সাকিবের কথায় সকলেরই টনক নড়ে। আসলেই তো, তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায়। ছয় শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন। কিছুক্ষণ আগে নিজেই তাড়া দিল, আর এখন নিজেই গাড়ি দাঁড় করালো, কারণটা কি? তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে গাড়ি থেকে নামতে। ছয় শয়তান খুশি হয়ে যায়, তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানোর। ছয় শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায়। দেখছস, কইছিলাম না ভাই আমাগো আব্বা লাগে। হ্যাঁ, জীবনও আমগো ক্ষতি করব না, এখন প্রশ্ন দিব আমাগো। হ সাকিব, ঠিক কইছস। আহারে, কত বদনাম করলাম ভাইয়ের নামে। আমার স্বামীটা কত কিউট, শুধু শুধু আপনাদের সাথে আমিও বদনাম করলাম। কত খারাপ লাগছে এখন। সাকিব, মানিক আর সুভা প্রচন্ড আফসোস করতে থাকে। কেন তারা তামিমের নামে এত বদনাম করলো? বাকি তিনজন তখনও চুপ ছিল। তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির, আসিফ আর রফিক মানতেই চায়নি। তারপর বাকি তিনজনের কথা শুনে তারাও মোটামুটি সেন্টি খায়। ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাত্তি ফিউজ হয়ে যায়। শুকনো ঢুক গিলে তারা একজন আরেকজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই বেইমানিটা করলো কে? তামিমের তো কিছুই জানার কথা না। প্ল্যান তো একদম সূক্ষ্ম ছিল, গুণাক্ষরেও কারো জানার কথা নয়। তাহলে তামিমের বডিগার্ডরা সাবান আর পানির জগ হাতে দাঁড়িয়ে থাকে। ছয় শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজেদের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়। এক সিরিয়ালে দাঁড়া, খুব শক্তভাবে বলে ওঠে তামিম। তামিমের কথা মতো সকলেই এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে। হাত বের কর। তামিম হাত বের করার কথা বলতেই সকলে একসাথে পিছনে হাত লুকায়। আর তামিমও চটে যায়। তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে। আর সামনে সাবান ও পানি নিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকলের হাত ঘষা শুরু করে। পঞ্চপাণ্ডবের হাত গার্ডরা, আর সুভার হাত তামিম নিজেই। ভয়ে মাথা নিচু করে রাখে সুভা। তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তামিম সুন্দর মতো সুভার হাত ঘষতে থাকে। বাকিরাও একদম বোম্বলা হয়ে যায়। ছয় শয়তান মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ প্লাস সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয়। তারা এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষেও জানার কথা নয়। কিন্তু তামিম কিভাবে জানলো? মাই ডিয়ার জাউরা পোলাপান্স, তোমরা যে স্কুলে এইসব ছালছাতুরি শিখেছ সেই স্কুলে হেডমাস্টার আমি। ছয় শয়তানের মুখ একদম শুকিয়ে যায়। তারা যে ধরা পড়বে এটা কল্পনাও করতে পারেনি। কিন্তু সকলের এটা ভুলে গিয়েছিল যে সুভা ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে। তাই তারা নিজেদের পার্সোনাল গ্রুপে কত কত চিটিং করার প্ল্যান বানিয়েছে সবটাই তামিম জানে। হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত ধুয়ে দেওয়া হয়। তারপর আবারও তাদের গাড়িতে উঠিয়ে কেন্দ্র অব্দি নিয়ে যাওয়া হয়। কেন্দ্রে মোটামুটি ভিড় ছিল। তামিম আর বাইরে বের হয়নি গাড়ি থেকে। ছয় জনকে কড়া হুঁশিয়ারি দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। আর এটাও বলা হয়, সরকারের ছেলে বলে যদি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তোদের হাড্ডি আর মাংস আলাদা করা হবে। ছয় শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে আসে। সময় 10টা 20 মিনিট। ওএমআর সিট পূরণ করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে। সুভার সিট পড়েছে 2 বেঞ্চ সামনে। পিছনে কালামানিক, তার পিছনে সাকিব, তার পিছনে মাহির, পাশের লাইনে রফিক আর মফিজ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবেই লজ্জায় মাথা কাটা যাচ্ছিল পঞ্চপাণ্ডবের। কিন্তু কি করার। 10টা 30 মিনিটে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। সকলের সেট আলাদা। প্রশ্ন হাতে পেয়ে সাকিব মানিকের দিকে তাকায়। চিচিং ফাঁক পুরাই। প্রশ্ন দেখার সাথে সাথে সকলে প্রচন্ড ক্ষেপে যায়। সাকিব উঠে দাঁড়ায় শিক্ষককে মারবে বলে, সাথে সাথে মাহির তাকে আটকে দাঁড়ায়। সাইরা দে ভাই, আমারে স্যার, আজকে ওরা বোম দিয়ে উড়ামো। সাকিবের উত্তেজনা দেখে গার্ডে থাকা 3জন শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে এগুলো, কে কি বলবে। তাদের বদলি করতে 2 সেকেন্ডও সময় লাগবে না। জানের ভয় তো সবার থাকে, প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নিবে। হ্যার কি দোষ বেড়া, হ্যার মারতে চাস কেলা? কি প্রশ্ন দিছে বল, কিছুই তো পারি না। এতে হ্যাঁ কি করব, চুপচাপ। সাকিবকে কোনো রকমে শান্ত করে শিক্ষককে সরি বলে সকলেই লেখা শুরু করে। কিন্তু কি লিখবে তারা, যেখানে কিছুই জানে না।
সুভা লিখে হালকা বাঁকা হয়ে বসে, আর তারটা ফুল কপি করে মানিক, মানিকেরটা ফুল কপি করে সাকিব এবং মাহির। সব শেষে মাহির তার সাইডে রাখে, যেটা দেখে রফিক কপি করে, আর রফিক এটা মফিজ। কিন্তু এই কপির চক্করে সকলের একটা ভুল খুব ভালো মতো হয়। সুভা ক নং প্রশ্নের উত্তরে যেখানে কাজী নজরুল ইসলাম লেখার কথা সেখানে ফাজিল নজরুল ইসলাম লিখে দিয়ে আসে। মানিকের এই একটা ভুল সকলে একসাথে করে বসে। সময় তখন 3:30। সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাঁড়িয়ে থাকা 6 শয়তান, কারণ একটাই, পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা, যেটার খবর তামিমও পায়। তাই শাস্তি স্বরূপ তাদের কান ধরিয়ে দাঁড় করে রাখানো হয় রোদে। বল, আমি শপথ করিতেছি যে, 6 শয়তান একসাথে বলে ওঠে, আমি শপথ করিতেছি যে জীবনেও আর চিটিং করব না, চিটিং করব না। করলে আমরা গরু। 6 শয়তান কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। জলদি বল, তাহলে আমরা গরু।